হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অ্যাপ্লিকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই যে ভিডিও, সেখানে কম্পিউটার সায়েন্সের যে ব্রাঞ্চেস আছে বা আইটি ব্রাঞ্চেস যেগুলো আছে তাদের সাথে কোর ব্রাঞ্চেসের একটা ছোট্ট মতো কম্প্যারিজন হবে। পুরো ভিডিওটা যদি দেখো তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে কাদের কোর ব্রাঞ্চেসে যাওয়া উচিত, কাদের আইটি ব্রাঞ্চেসে যাওয়া উচিত, কীরকম নাম্বার থাকলে আইটি ব্রাঞ্চে যেয়ে তোমার লাভ আছে, কীরকম নাম্বার থাকলে কোর ব্রাঞ্চে যেয়ে লাভ আছে। এবং আজকের দিনে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিন্তু মার্কেটে চলে এসেছে, সেখানে ইন ফিউচার কাদের চাকরি বেশি সিকিওর। কারণ তোমরা হয়তো শুনেইছো যে এআই এর জন্য চাকরি কিন্তু যাচ্ছে এবং চাকরি কিন্তু ইন ফিউচার আরও যাবে। তো কী নিয়ে পড়াশোনা করলে ইন ফিউচার একটা ক্যারিয়ার তৈরি করতে পারবে, সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। কমপ্লিট ভিডিও দেখার চেষ্টা করবে। আস্তে আস্তে কিন্তু আমি ডিসকাশনের ভিতর ঢুকছি। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে কোর ব্রাঞ্চেস। কোর ব্রাঞ্চেস মানে হচ্ছে চিরাচরিত যেভাবে আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং মানে কী হয়। নর্মালি যদি কোনো একজন পুরনো মানুষকে জিজ্ঞেস করো যে কারা ইঞ্জিনিয়ার, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এরকম ফান্ডামেন্টাল যে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম আছে সেগুলোরই কথা কিন্তু ওনারা বলে থাকবেন। তো সেই যে ব্রাঞ্চেসগুলো আছে যেখানে ডাইরেক্টলি মেশিনসের নিয়ে কাজ হয় বা মেশিনের সাথে কাজ হয়, সেই রকমের যে ব্রাঞ্চেসগুলো আছে, এখনই আমি বললাম যে ব্রাঞ্চগুলো যেমন মেকানিক্যাল হয়ে গেলো, সিভিল হয়ে গেলো, যেখানে ফিল্ড ওয়ার্ক করতে হয় এটসেট্রা, সেইগুলো হচ্ছে আমাদের কোর ব্রাঞ্চেস। এই কোর ব্রাঞ্চেসের সাথে আমরা আইটি ব্রাঞ্চেসের তুলনা যখন করব, প্রথমে আইটি ব্রাঞ্চটা তাহলে আমাদেরকে বুঝতে হবে। আইটি ব্রাঞ্চ মানে হচ্ছে যেখানে আমরা ভার্চুয়ালি সফটওয়্যার বেসড কোনো একটা কাজ করছি, ঠিক আছে, সেগুলোই মেনলি হচ্ছে আমাদের আইটি ব্রাঞ্চেস। এবার আইটির মধ্যে তোমরা বলবে দাদা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনটাকে কেন জোড়া হচ্ছে? কারণ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে হার্ডওয়্যার বেসড কাজও কিন্তু হয়। তবে আমরা যদি একটু ট্রেন্ড লক্ষ্য করি বিগত বছরগুলোর, ঠিক আছে, অনেক বছরের বিগত, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইসিই বা ইটিসির ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু আইটি সেক্টরের জবই পায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ম্যাক্সিমাম স্টুডেন্টস ডিপ্লোমার পর বিটেক করে এবং বিটেক করার পর তারা কিন্তু আইটি সেক্টরে যায়। ডিপ্লোমা করার পর যারা চাকরিতে যায় তারা সেক্ষেত্রে কিন্তু হার্ডওয়্যার বেসড যে চাকরি সেগুলোর ক্ষেত্রে যাচ্ছে, আদারওয়াইজ কিন্তু আইটি সেক্টরেই ম্যাক্সিমাম স্টুডেন্ট যাচ্ছে আজকের দিনেও। তো সেই কারণেই কিন্তু এই যে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সেটাকে আমি আইটির দিকেই কিন্তু রাখছি। এবারে যাদের মার্কস ভালো আছে, যাদের মার্কস লেটস সে 75% বা তার থেকে বেটার মার্কস আছে, তাদের যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই কিন্তু তারা এই যে আইটি ব্রাঞ্চেস আছে, কম্পিউটার সায়েন্স, আইটি, ইসি এটসেট্রা যে ব্রাঞ্চেসগুলো আছে, বা কম্পিউটার সায়েন্সের স্পেশালাইজেশন ব্রাঞ্চেস যেগুলো আস্তে আস্তে ইন্ট্রোডিউস হচ্ছে বিভিন্ন কলেজে, প্রথমে প্রাইভেট কলেজেস এটসেট্রাগুলোতে ইন্ট্রোডিউস হবে। যেভাবে বিটেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে কম্পিউটার সায়েন্সের স্পেশালাইজড ব্রাঞ্চেস যেগুলো, সেগুলো ধীরে ধীরে ইন্ট্রোডিউস হয়েছে এবং এখনও হচ্ছে। তো সেই ব্রাঞ্চগুলো তাদের কিন্তু চুজ করা উচিত হবে যদি ইন্টারেস্ট থাকে সেই ক্ষেত্রে। কারণ সেই ব্রাঞ্চেস যেগুলো আছে সেগুলোর কিন্তু ডিমান্ড আছে অ্যান্ড চাকরির স্কোপসও কিন্তু অনেক বেশি। তবে যখনই তোমরা আইটি ফিল্ডে যাচ্ছ তখন কিন্তু বিটেক করতেই হবে। বিটেক কিন্তু ম্যান্ডেটারি, এটা কিন্তু ধরে চলবে। এবারে কোরের ক্ষেত্রে আসছি। যদি তোমার ভালো নাম্বার থাকে, যদি তোমার খারাপ নাম্বার থাকে, দুই ক্ষেত্রেই তুমি কিন্তু করে যেতে পারো। করে যারা যায়, দু ধরনের স্টুডেন্ট আমি দেখি। করে যারা যায় অনেকেরই থাকে যে ডিপ্লোমা করার পর আমি কোনো একটা যদি চাকরি পাই সেটাই কিন্তু আমার জন্য যথেষ্ট হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যারা চায় যে করে পড়ার পর তারা কিন্তু গভর্নমেন্ট সেক্টরে চাকরির ক্ষেত্রে যাবে। তো গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে তুমি কিন্তু আইটি ব্রাঞ্চেস নিয়ে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে কিন্তু চাকরি আছে, না থাকা নয়, বাট সংখ্যায় কিন্তু সেটা কম। কোর নিয়ে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে কোরের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট জবসের সংখ্যা অনেক বেশি, তবে কম্পিটিশনও কিন্তু অনেক হাই। দু ক্ষেত্রেই কম্পিটিশন হাই থাকে। গভর্নমেন্ট জবসের ক্ষেত্রে অবশ্যই কম্পিটিশন অলওয়েজ হাই। এবং আজকের দিনে স্টুডেন্টরা কিন্তু প্রিফার করছে হায়ার স্টাডিজ, বাট হায়ার স্টাডিজের ক্ষেত্রেও স্টুডেন্টরা যেহেতু সেখানে যে পরে ল্যাটারাল এন্ট্রি নিতে হয়, ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রেও কম্পিটিশন কিন্তু অনেকটাই থাকে। কম্পিটিশন হাই থাকার কারণে টপ যে কলেজেসগুলো আছে সেগুলো পাওয়াটা কিন্তু অনেকের ক্ষেত্রেই মুশকিল হয়। এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। কোরের ক্ষেত্রে যেসব স্টুডেন্টরা যাবো ভাবছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা কথা আমি বলছি, তাদের কিন্তু কোর যে নলেজ সেটা কিন্তু ভালো রাখতে হবে। তুমি টপ গভর্নমেন্ট কলেজে পড়ো, তুমি টপ প্রাইভেট কলেজে পড়ো, কোনো কিন্তু অসুবিধা নেই, কিন্তু তোমাকে কিন্তু প্র্যাকটিক্যাল যে নলেজ সেটা কিন্তু রাখতে হবে। যদি প্র্যাকটিক্যাল নলেজ না থাকে, শুধুমাত্র যদি থিওরিটিক্যাল নলেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে। কারণ তুমি
পড়াশোনা করার সময় যেগুলো তুমি পড়ছো, ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তুমি যেগুলো পড়ছো, ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটাই আলাদা রকমভাবে চলে। যেগুলো পড়ছো এখন সেগুলো কিন্তু একদম বেসিক, এবং সেই যে বেসিকগুলো আছে সেগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হবে কিনা সেগুলো কিন্তু প্রথমত 3 মাস বা 6 মাস একটা সময় দেওয়া হয়। সেই সময়ে তুমি যখন কাজ শিখবে অ্যাকচুয়ালি, তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে সেই যে প্রিন্সিপালসগুলো আছে সেগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। কোরের ক্ষেত্রে চাকরির সংখ্যা কিন্তু ভালো। ডিপ্লোমা করার পর কিন্তু তুমি যদি চাকরি করার কথা ভাবছো, তাহলে সেক্ষেত্রে কোর ব্রাঞ্চেস তুমি কিন্তু চুজ করতে পারো। আইটি ব্রাঞ্চেস তখনই চুজ করবে যখন তুমি তারপর বিটেক করবেই, কারণ বিটেকটা কিন্তু করতেই হবে। আইটি ব্রাঞ্চেসের ক্ষেত্রে ডিপ্লোমা করার পর চাকরির সংখ্যা কিন্তু অনেক কম, এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে। এবারে আসছি যে দাদা কোর ব্রাঞ্চেসের তো কথা বললে বা আইটি ব্রাঞ্চেসের তো কথা বললে, এবারে এই কোর বা আইটি ব্রাঞ্চেসের ক্ষেত্রে সব ব্রাঞ্চেস তো সেম নয়। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একদিকে আছে, একদিকে সিভিল আছে, ধরো একদিকে মেকানিক্যাল আছে, একদিকে মেটালার্জি আছে, একদিকে ইলেকট্রিক্যাল আছে, এরকমভাবে আলাদা আলাদা ব্রাঞ্চেস আছে। তো যদি তোমাদের ইন ডিটেলস এই ব্রাঞ্চগুলো নিয়ে জানার আছে, কিছু কিছু ভিডিওস কিন্তু অলরেডি ইউটিউবে দেওয়া আছে, তো অবশ্যই তোমরা, যেমন ধরো ইলেকট্রিক্যাল নিয়ে যদি তোমাদের জানা থাকে, ইলেকট্রিক্যাল ইউথ হাব এডুকেশন সার্চ করে নিতে পারো। সিমিলারলি আইটির ক্ষেত্রে ধরো তোমার কম্পিউটার সায়েন্স নিয়ে জানার আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে জানার আছে, তাহলে সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স ইউথ হাব এডুকেশন, ইলেকট্রনিক্স ইউথ হাব এডুকেশন এরকমভাবে তুমি সার্চ করে দেখতে পারো, কারণ ইউটিউবেই কিন্তু ভিডিও দেওয়া আছে আমার। এবারে এই সার্চ করার পরও যদি তোমাদের এগুলো বাদ দিয়ে অন্যান্য, যেমন ধরো তোমার ফুড প্রসেস টেকনোলজি নিয়ে জানার আছে, সার্ভে ইঞ্জিনিয়ারিং নিয়ে জানার আছে, এই রকমের প্রচুর ব্রাঞ্চেস নিয়ে, প্রায় 18-20টার মতো ব্রাঞ্চেস নিয়ে আমার যে কাউন্সেলিং হেল্পের কোর্স আছে সেখানে কিন্তু ডিসকাস করা আছে। যারা চাইছে অবশ্যই কিন্তু কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেখানে তোমরা জয়েন করতে পারো। সেখানে যে শুধুমাত্র এই ভিডিওস বা ডকুমেন্টস বা কাট অফ অ্যানালিসিসের জন্য ডকুমেন্টস, বা কলেজ ওয়াইজ কাট অফ, বা কোন কলেজে হোস্টেল আছে, কোন কলেজে হোস্টেল নেই, কোন কলেজ কোথায় অবস্থিত, বা তুমি ডিস্ট্রিক্ট কোডটা কীভাবে ব্যবহার করতে পারবে, শুধুমাত্র এগুলো দেওয়া আছে তা নয়, তার সাথে সাথে আমার সাথেও কিন্তু তোমরা কথা বলতে পারবে, কারণ সেখানে আমি কিন্তু রেগুলারলি মিট কন্ডাক্ট করাই, এবং সেখানে তোমরা কিন্তু অনলাইনে এসে আমার সাথে 1-to-1 কথা বলতে পারবে। নির্দিষ্ট কিছু সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে তোমরা কিন্তু নিজেদের যে প্রশ্ন সেগুলো ডাইরেক্টলি কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারবে। যদি চাও তাহলে সেক্ষেত্রে কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেখানে তোমরা জয়েন হতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের যে লিঙ্ক সেটা দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে, দেন কোর্সেসের সেকশনে যে কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেখানে যাবে, সেখানে গেলে পরেই কিন্তু তোমরা ওয়ান টাইম জাস্ট পেমেন্ট করতে হবে, মান্থলি পেমেন্ট এটসেট্রা কোনো সিস্টেম নেই। একবার পেমেন্ট করো, কমপ্লিটলি পুরো যে তোমাদের কাউন্সেলিং আছে, কাউন্সেলিংয়ের A to Z সব কিছু কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ব্র্যান্ড চুজিং থেকে শুরু করে A to Z এভরিথিং, প্রথমত সেখানে সব কিছু তোমার প্রোভাইড করাই আছে। তার সাথে সাথে আমার সাথেও কিন্তু তোমরা কথা বলতে পারবে, তোমাদের যা প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু সেখানে সলভ হয়ে যাবে। প্রপারলি কাউন্সেলিংটা শিখে নিজের যে কাউন্সেলিং সেটা কিন্তু প্রপারলি করে নিতে পারবে। যারা চাইছো জয়েন হয়ে যেতে পারো। তার সাথে সাথে আরও একটা বিষয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কাদের কাদের চাকরিটা কিন্তু চলে যেতে পারে। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য চাকরি যে চলে যাবে, সেই যে বিষয়টা আমরা আগে ভাবতাম সেটা কিন্তু এখন রিয়েল হয়ে গেছে, কারণ এখন অলরেডি কিন্তু অনেকের চাকরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খেয়ে নিয়েছে। এআই চাকরি কাদের খাচ্ছে বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। বিষয়টা হচ্ছে আনস্কিল্ড যারা, প্রথমত এআই এর ফার্স্ট টার্গেট হচ্ছে যারা আনস্কিল্ড, মানে শুধুমাত্র একটু আধটু কাজ জানে, তারা কিন্তু এআই এর কাছে ফার্স্ট টার্গেট। কারণ আজকের দিনে যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে যে কোনো, ধরো তুমি আইটি সেক্টরের যদি কথা বলি, খুব বেসিক যে কোডস আছে সেই কোডগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজিলি লিখে দিতে পারছে। তোমরা তোমাদের কলেজে যারা সিনিয়র আছে বা যারা একটু আধটু প্রোগ্রামিং জানো, তারা ওই একটু আধটু প্রোগ্রামিংয়ের A to Z সব কিছু কিন্তু এআই থেকে দেখবে, এআই কিন্তু লিখে দিতে পারছে সেগুলো, এআই কিন্তু সেগুলো করে দিতে পারছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার তো আর কোনো কাজ নেই সেই জন্য। যারা ভাবছো যে দাদা তাহলে আমি কোর ব্রাঞ্চে যাব, কোর ব্রাঞ্চে যদি যাই, আমি মেকানিক্যালে যাই বা অন্য যে কোনো কিছুতে যাই, তাহলে সেক্ষেত্রে আমার তো জব পুরো সিকিওর হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কারণ এআই তো আমার দিকে আসবে না, কারণ এআই হচ্ছে কম্পিউটার সায়েন্সের জিনিস, তাহলে সেক্ষেত্রে আমার দিকে আসতে পারবে না। এই বিষয়টা কিন্তু ভুল কমপ্লিটলি। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন যেটা, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকছে, মেশিন লার্নিং ঢুকছে, এবং সেই কারণে যদি তুমি আজকে দেখো তাহলে সেক্ষেত্রে চায়নাতে কিন্তু ডার্ক ফ্যাক্টরিজ আছে। ডার্ক ফ্যাক্টরিজ একটু যদি ভালো করে সার্চ করো তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে যে সেখানে কিন্তু কোনো কর্মী লাগছে না, সেখানে কিন্তু কোনো লেবার লাগছে না, সেক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি মেশিনারিজের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেখানে কিন্তু প্রোডাকশন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি কেউ ভাবো যে আমি মেকানিক্যাল নিয়ে পড়বো এবং আমার কাছে নলেজ যদি খুব একটা বেশি নাও থাকে, তাহলে সেক্ষেত্রে স্টিল আমি সেফ, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি, তোমার যে ভাবনা আসে সেটা কিন্তু তোমার ভুল। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। তাহলে সেক্ষেত্রে
বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় হচ্ছে, দেখো ফার্স্ট হচ্ছে যদি কম্পিউটার সায়েন্স এটসেট্রার ক্ষেত্রে যাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে। খুব বেসিক জিনিস যদি তুমি জানো তাহলে সেক্ষেত্রে তুমি ধরতে পারো যে তুমি খুব তাড়াতাড়ির মধ্যে রিপ্লেসড হবে। তাহলে সেক্ষেত্রে স্কিলের উপর কিন্তু কাজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যেটা সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেফ পজিশনে আছে। কারণ দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এসছে, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা সেটাকেও তো ডেভেলপ করা হচ্ছে প্রত্যেক দিন। এই বিষয়টা তো তোমরা বুঝতে পারছো। এবারে এই জায়গাতে যারা কাজ করছে তাদের তো চাকরি আছে, তারা তো চাকরি পাচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করতে হবে। এবার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডাজেন্ট মিন যে তুমি শুধুমাত্র ডিপ্লোমা করে পরে রিসার্চ করতে পারবে। তোমাকে তারপর বিটেকে যেতে হবে, অ্যান্ড তারপর তুমি মাস্টার্স যখন করবে তখন তুমি রিসার্চের ক্ষেত্রে যেতে পারো। অনেক ক্ষেত্রে বিটেকের ক্ষেত্রে অনেক প্রজেক্ট এটসেট্রা পাবে যেখানে তোমরা একটু আধটু R&Dর সুযোগ পাবে। তো সেই বিষয়গুলোও আছে। তো এটা একটা কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশন। এই ক্রিটিক্যাল সিচুয়েশনে কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে যে আনস্কিলড থাকলে সমস্যা আছে। আইটি না কোর ব্রাঞ্চ, এটা নিয়ে অনেকেরই কিন্তু অনেক প্রশ্ন ছিল। হোপফুলি আজকের যে ডিসকাশন হলো সেই ডিসকাশনের ফলে তুমি তোমার যে গোল আছে সেই অনুযায়ী তোমার কোন দিকে যাওয়া উচিত সেটা অনেকাংশ বুঝে নিতে পেরেছো। এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাঞ্চ প্রপারলি। যদি তুমি কোর ব্রাঞ্চেসের দিকে যেতে চাইছো তাহলে সেক্ষেত্রে কোর ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলো নিয়েই দেখে নাও যে কোন ব্রাঞ্চে তাহলে তোমার সেক্ষেত্রে যাওয়াটা ঠিক হবে। যদি আইটি ব্রাঞ্চেসে নিয়ে যেতে চাইছো তাহলে সেক্ষেত্রে কোন ব্রাঞ্চে যাওয়া ঠিক হবে সেটা কিন্তু তোমরা চেক করে নিতে পারো। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।